সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা সময় ও কার্যের 4 নম্বর ক্লাসটা করব। এর আগে আমি আরো 3টে ক্লাস করিয়েছি সময় ও কার্যের, একদম বেসিক থেকে প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি। তো যারা এখনো এই ক্লাসগুলো করোনি তাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। তো আজকের আমি কিছু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে যে প্রবলেমগুলো রয়েছে, যেগুলো বর্তমানে খুব আসছে, এই প্রবলেমগুলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো এখন খুব আসছে, আর এগুলো বেসিক কনসেপ্ট না জানলে তোমরা কিন্তু এগুলো করতে পারবে না। হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু একটু কঠিন আছে, না বুঝলে করতে পারবে না। তো চলো শুরু করি। দেখো কি বলছে। এ ও বি যথাক্রমে একটি কাজ 12 দিনে ও 10 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, যদি তারা একদিন অন্তর কাজটি করতে থাকে তবে কত দিনে কাজটি শেষ হবে। দেখো, আগের যেই সব অঙ্কগুলো করিয়েছিলাম ওইগুলোতে কি ছিল, এ আর বি একসাথে কাজ করছে, কিন্তু আজকে যে অঙ্কগুলো করাবো সেগুলোতে কি করছে, তারা একদিন অন্তর অন্তর, মানে মানে এ একদিন কাজ করছে, তো পরের দিন বি কাজ করছে, আবার তার পরের দিন এ করছে, তারপরের দিন বি করছে, আবার তারপরের দিনে তারপরের দিন, এইভাবে তারা কাজটা করছে। তো দেখি কি বলছে। দেখো, এ একদিনে, এ 12 দিনে 12 দিনে কাজটা করছে, তার মানে 12 দিনে এক অংশ করে, তাহলে এ একদিনে কতটা করবে, করিয়েছি আমি, 1/12 অংশ। বি একদিনে কতটা করবে, বি 10 দিনে এক অংশ করছে, তাহলে একদিনে কতটা করবে, 1/10 অংশ। তাহলে এরা দুজন মিলে, মানে প্রথম দিনে এ আর দ্বিতীয় দিন বি মিলে 2 দিনে কতটা করবে, তাহলে এ আর বি মিলে 2 দিন, প্রথম আর দ্বিতীয় দিন মিলে কতটা করবে, কারণ কি এখানে তো তারা আলাদা আলাদা ভাবে করছে, একদিন এ করছে পরের দিন বি করছে, তাহলে 2 দিন হচ্ছে, 2 দিনে কতটা করবে, 1/12 যোগ 1/10, কত হচ্ছে লসাগু করলে 60, 5/12 60 যোগ 6/10 60, তাহলে কত হলো, 11/60 অংশ। দেখো, এরা তো কাজটা করবে, এবার এরা কতদিন ধরে কাজ করবে, তা সেটা করতে গেলে আমি কি করব, দেখো টোটাল কাজটা হচ্ছে এক অংশ, তাহলে আমার এখানে নিচে কত বেরোলো, 60 বেরোলো, তাহলে আমার উপরে হয় 60 আসবে বা 60-এর কম আনতে হবে। 60-এর যদি বেশি চলে আসে তাহলে সেই জিনিসটাকে উপরে 60-এর বেশি নিচে 60-এর কম, তার মানে এক অংশের বেশি হয়ে যাচ্ছে, তা কাজ কোনোদিন টোটাল কাজ এক অংশের বেশি হতে পারে না, এক অংশ হবে। বা যদি আমার এক অংশের কাছে অবধি এখানে আমাকে আনতে হবে, তা আমি কি করতে পারি, আমি 11কে কিছু দিয়ে আমি গুণ করতে পারি, তো কত দিয়ে গুণ করব যাতে 60-এর কাছাকাছি আসে বা 60 আসে, তা আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে এখানে, 55/60 হচ্ছে। তোমরা 11-এর ঘরে নামতা পড়ে পড়ে দেখতে পারো, বা ভাগ করে করে দেখতে পারো, 60কে 11 দিয়ে ভাগ করে করেও দেখতে পারো কতবার যাবে বা কত আনতে হবে। ঠিক আছে, এগুলো করতে করতে প্র্যাকটিস করলে এমনিই পারবে। তাহলে আমার কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে। তাহলে দেখো এখানে আমি কি পাচ্ছিলাম, এ আর বি এর 2 দিনের কাজ পাচ্ছিলাম, তাহলে এই 2 দিনের কাজটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তবেই তো এখানে 55/60 আসবে, এখানেও 5 দিয়ে গুণ করতে পারবো, আমার এদিকেও 5 দিয়ে গুণ করলাম, তাহলে 10 দিন হলো, আর এদিকে তাহলে কত হবে, 55/60 5 দিয়ে গুণ করলে, তাই না? তাহলে এ আর বি এর 10 দিনের কাজ হচ্ছে 55/60 অংশ। এটাকে কাটাকুটি যায়, 55/60 কে কাটাকুটি করলে কত হবে, 11/12, মানে এ আর বি 10 দিনের কাজ হচ্ছে 11/12। এ আর বি 10 দিনের কাজ মানে একদিন এ করছে একদিন বি করছে, এইভাবে 10 দিন। ঠিক আছে, আচ্ছা তাহলে এরা দুজন মিলে 10 দিনে করলে 11/12, লাস্টের দিন কে কাজ করেছে, দেখো এ প্রথম দিন করছে মানে বি দ্বিতীয় দিন করছে, মানে বিজোড় সংখ্যক দিনগুলো করছে এ, জোড় সংখ্যক দিনগুলো করছে বি। তাহলে 10 দিনের পরের দিন কত, 11 নম্বর দিন, সেদিন কে কাজ করবে, বি কাজটা শেষ করেছে, আবার এ শুরু করবে, তাহলে এ কতটা কাজ করবে, আর এ দেখো টোটাল কাজ হচ্ছে এক অংশ, তারা দুজন মিলে করেছে 11/12 অংশ, তাহলে কতটা কাজ বাকি থাকবে, 1 মাইনাস 11/12 করিয়েছে আগে, তাহলে কত থাকে, 1/12 অংশ। তাহলে এই কাজটা আবার কে শুরু করবে, এই কাজটা দেখো পরের দিন আবার কার পালা, এর পালা, তাহলে এ একদিনে কতটা করছিল, 1/12, আমার কাজ বাকি কত, 1/12, তাহলে এই 1/12 অংশ কাজটা করতে এর কতদিন লাগবে, এ করে ফেলতে পারবে, তাহলে এর কতদিন লাগবে, একদিন লাগবে। তাহলে টোটাল কাজটা করতে কতদিন লাগবে, এদিকে এরা দুজন মিলে 10 দিন করছিল, এদিকে এ একদিন করলো, তাহলে টোটাল কাজটা করতে কতদিন লাগবে, 10 যোগ 1 কত, 11 দিন লাগবে। বোঝা গেল? তারপরের অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা এখন খুব আসছে। দেখো তারপরে, এ ও বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটি কাজ করতে পারে। বি কাজটি শুরু করলো, আগের অঙ্কটাই দিয়েছিল এ কাজটি শুরু করলো, এখানে দিয়েছে দেখো বি কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি করে, মানে একদিন বি করছে পরের দিন এ করছে, বি করছে এ করছে, এখানে বিজোড় সংখ্যক দিনগুলো সেগুলোই এ করছে, মানে শুরু এই বিজোড় সংখ্যক দিনগুলো বি করছে, মানে যেগুলো শুরু হচ্ছে সেগুলো বি করছে যেহেতু, আর জোড় সংখ্যক দিনগুলোতে এ করছে। দেখো তাহলে
তাহলে এ 20 দিনে করছে মানে এ একদিনে কতটা করবে, 1/20। বি 40 দিনে করছে মানে বি একদিনে কতটা করবে, 1/40। তাহলে তারা দুজন মিলে 2 দিনে কতটা করবে, এখানে বি আগে করছে তো, তাহলে বি প্লাস এ লিখি। তাহলে বি আর এ মিলে 2 দিনে কতটা করবে, 1/20 যোগ 1/40। লসগু করলে কত হয়, 40। 20 আর 40-এর 20 দুগুণে 40 যোগ 40 একে 40, তাহলে কত হচ্ছে, 3/40। আমাকে কত আনতে হবে, নিচে আমার 40 এসছে, টোটাল কাজ 1 অংশ, মানে আমার 40 অব্দি আমাকে যেতে হবে। তাহলে দেখো 3 রয়েছে, 3কে কত দিয়ে গুণ করলে আমার 40-এর কাছে পৌঁছাবো বা 40 আসবে, 40 তো আর আসবে না 40-এর কাছে পৌঁছাবো। আমি যদি দেখো 3 13 39 দিনে আমি যদি 39 অব্দি আনি, তার মানে কি, তার মানে বি প্লাস এর এই দিকেও কত দিয়ে গুণ করব, 2-কে 13 দিয়ে গুণ করব, মানে কত হবে, 26 দিনের কাজ হবে। তাহলে 3 গুণ 13 মানে কত হচ্ছে, 39/40, তাই না? তাহলে বি আর এ মিলে 26 দিনে কতটা করছে, 39/40 অংশ। তাহলে বাকি থাকছে কতটুকু, টোটাল তো হয়নি, এখনো বাকি আছে, টোটাল কাজ হচ্ছে 1 অংশ। দুজন মিলে 26 দিনে করছে 39/40 অংশ। তাহলে বাকি থাকছে কত, 1 মাইনাস 39/40। লসাগু করলে কত হবে, 1/40 হবে। তাহলে এই কাজটা আবার কে শুরু করছে, এখানে কি বলেছে, বি কাজটি শুরু করে। তাহলে 1/40 অংশ যে কাজটা পড়ে রয়েছে সেই কাজটা বি শুরু করছে। এবার বি যদি আবার কাজ করার পরেও দেখা গেল কিছু থেকে গেল, তাহলে আবার এ করবে, এরকম করে যাবে। তাহলে বি করবে, তাহলে বি এর আবার কি একদিনে কতটা করে, বি এর 1/40। দেখো বি একদিনে 1/40 করে, এখানে 1/40 অংশই বাকি, আগের অঙ্কটার মতোই। তাহলে এই 1/40 অংশটা বি একদিনে করে ফেলবে। তাহলে টোটাল কত দিন লাগবে, এরা দুজন মিলে করবে 26 দিন, আর বি আর একদিনে বাকির কাজটা করে ফেলবে। তাহলে টোটাল কত দিন লাগবে, 27 দিন লাগবে। এটা তারপরেরটা দেখো কি বলছে, এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর তারা একই অঙ্ক, দেখি কিভাবে করা যায়। তাহলে এ করছে 9 দিনে, তাহলে এ একদিনে কতটা করবে, 1/9 অংশ। বি করছে 12 দিনে, তাহলে বি একদিনে কতটা করবে, 1/12 অংশ। তাহলে তারা দুজন মিলে, আচ্ছা এ কাজটা শুরু করলো, তাহলে একে আগে লিখছি, এ আর বি মিলে তাহলে 2 দিনে কতটা করবে, 1/9 যোগ 1/12। লসাগু করবো, 9 আর 12 লসাগু করলে কত হয়, হবে 36 হবে। তাহলে 4 নং 36 যোগ 3 বারং 36, তাহলে কত হচ্ছে, 7/36। আমাকে কত আনতে হবে, 36-এর কাছে আনতে হবে, মানে কতবার যায়, 5 7 35 আমি জানি, মানে কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো। তাহলে এদিকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এ আর বি এর 2 দিনের কাজ এত, তাহলে 2 গুণ 5 দিন, মানে হচ্ছে কত, 10 দিনের কাজ কত হবে, এত গুণ 5, মানে হচ্ছে 35/36। তাহলে এরা দুজন মিলে 10 দিনে কতটা কাজ করছে, 35/36। তাহলে কাজ বাকি থাকছে কত, টোটাল কাজ 1 অংশ, 1 থেকে 35/36 বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়, 1/36 হবে। তাহলে এই কাজটা আবার কে করবে, এই কাজটা কে শুরু করছে, আগে দেখি এই কাজটা শুরু করলো, তাহলে এই কাজটা শুরু করবে কে, এ করবে। এবার এ কি এই কাজটা করতে পারবে একদিনে, নাকি আরো বেশি আবার বি কে লাগাতে হবে, দেখি সেটা। এ একদিনে দেখো কতটা করে, 1/9 অংশ, আমার কাজ বাকি আছে কত, 1/9 অংশের 1/36 অংশ। 1/36টা 1/9 থেকে অনেকটা কম। তাহলে আমার কি হবে, এর একদিনও পুরো লাগবে না, তার আগেই এ কাজটা করতে পারবে। তাহলে এ আমি এখান থেকে কি লিখতে পারি, আমি ভেঙে ভেঙে করছি, হ্যাঁ তোমরা ওই বাই করেও করতে পারো। তাহলে এ 1/9 অংশ করে একদিনে, তাহলে এ 1 অংশ করে কত দিনে, 9টা উপরে উঠে যাবে, উল্টে যায়, 9 দিনে। তাহলে এ, এটা এ, হ্যাঁ এ বাকি আছে কতটুকু, এই 1/36 অংশ, 1/36 অংশ করবে কত দিনে, তাহলে 9 গুণ 1/36, কাটাকুটি যায়, 4 নং 36, তাহলে কত দিনে, 1/4 দিনে। তাহলে এখানে দুজনে মিলে কতদিন কাজ করেছিল, 10 দিন, আর এর ওই কাজটা করতে কতদিন লাগবে, 1/4 দিন। তাহলে টোটাল কতদিন লাগবে, 10 যোগ 1/4 বা 10 পূর্ণ 1/4। আচ্ছা এখানে ইয়েতে দিয়েছে দেখো, এটাকে ভাঙলে 41/4 হবে, বা তোমাদের 10 পূর্ণ 1/4 বা 41/4 হবে। আচ্ছা তারপরেরটা দেখো, একই অঙ্ক, এটা কি বলছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 6 ঘন্টায় ও 8 ঘন্টায় করতে পারে। এই কাজটি প্রথমে শুরু করলো, যদি তারা একদিন অন্তর কাজটি করতে থাকে তবে কাজটি কত সময়ে শেষ হবে। তাহলে দেখো এ 6 ঘন্টায় করছে, মানে এ 1 ঘন্টায়, আগের গুলো দিনে ছিল, এটা ঘন্টায়, 1 ঘন্টায় কতটা করবে, 1/6। বি 8 ঘন্টায় কাজটা শেষ করছে, মানে 1 ঘন্টায় কতটা করবে, 1/8। এরা দুজন মিলে দুদিনে কতটা কাজ করবে, এই ভুল বললাম, 2 ঘন্টায় কতটা কাজ করবে, 1/6 যোগ 1/8। 6 আর 8 এর লসাগু কত, 24।
4×6 = 24 যোগ 3×8 = 24, তাহলে কত হচ্ছে 7/24। তাহলে আমার কত আনতে হবে 24 এর কাছে 7 এর ঘরে নামতা পড়লে কতবার যায় 3 বার যায়, মানে 3 দিয়ে মানে 3 বার দিলে কত হয় 21 হয়, 4 বার দিলে তো 28 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, মানে 3 দিয়ে গুণ করব। তাহলে a আর b এর 2 গুণ 3 মানে কত 6 দিয়ে এদিকেও গুণ করব এদিকেও গুণ করে 6 দিনের কাজ হবে কত এত গুণ 3 মানে হচ্ছে কত 21/24। আচ্ছা 21/24 কে আবার 3 দিয়ে কাটাকুটি যায়, কেটে দিই, হ্যাঁ তাহলে 3×7 = 21, ও এখানেই তো কাটাকুটি যেত, এটা এখানেই কাটাকুটি আছে, 3×8 = 24, তাহলে কত হচ্ছে 7/8। তাহলে এরা দুজন মিলে 6 দিনে কতটা কাজ করছে 7/8 অংশ। তাহলে বাকি থাকছে কতটা কাজ, টোটাল কাজ হচ্ছে 1 অংশ মাইনাস 7/8 অংশ। তাহলে কতটা কাজ বাকি থাকছে 1/8 অংশ। তাহলে এই 1/8 অংশ কাজটা আবার কে শুরু করবে, এখানে কে কাজ শুরু করেছে এ শুরু করেছে। তাহলে এ করছে একদিনে কতটা করে 1/6 অংশ, আমার কাজ বাকি আছে কতটা 1/8 অংশ। মানে এর একদিনও লাগবে না, মানে এ একা একদিনেরও কম সময়ে কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে, যেহেতু আমার একদিনে করে 1/6 কিন্তু কাজ বাকি রয়েছে 1/8, মানে কম কাজ বাকি রয়েছে। তাই জন্য কি তাহলে একই রকম করে আগেরটার মতো করে করতে পারি, এ 1/6 অংশ করে 1 ঘন্টায়। তাহলে এ 1 অংশ করবে কত 6টা উল্টে যায় মানে 6 ঘন্টায়, আর এ 1/8 অংশ করবে কত, এগুলো তোমরা প্রথমে করার সময় লিখে করবে, আর পরে যখন প্র্যাকটিস হয়ে যাবে বারবার প্র্যাকটিস করলে দেখবে এমনিই তোমরা শর্টকাটে তাড়াতাড়ি করতে পারছো, কিন্তু প্রথম প্রথম না একটু লিখে লিখে করবা, নাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ তাহলে কত হচ্ছে 6 গুণ 1/8 গুণ হয়ে যায়, তাহলে কত হয় উপরে বসছে 3/4 মানে 3/4 ঘন্টায়। তাহলে টোটাল কতটা টাইম লাগছে, এর লাগছে এখানে 6 আর এখানে লাগছে 3/4, তাহলে টোটাল কতটা টাইম লাগবে 6 যোগ 3/4। আচ্ছা এখানে অপশন গুলো দেখো তো কি আছে, 5 ঘন্টা 25 মিনিট, 6 ঘন্টা 45, দেখো তাহলে 6 যোগ 3/4 মানে 6 ঘন্টা তো লাগছেই, আরো 3/4 ঘন্টা লাগছে, এখানে দেখো মিনিট রয়েছে, তো 3/4 ঘন্টাটাকে যদি আমি মিনিটে করি তাহলে আমাকে কি করতে হয়, ঘন্টা থেকে মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, 60 দিয়ে গুণ করলাম, 4×15 হয় 60 মানে 45। তাহলে এখানে কত হলো, এখানে 6 তো ছিলই, তাহলে 6 ঘন্টা 45 মিনিট। এখানে অপশন রয়েছে, বা দেখো এখানে 6 আর কোনো অপশনে নেই, তোমরা একবারে এই 6 যেই বেরোচ্ছে না তোমরা এখান থেকে ওটা করতে পারতে। যাই হোক তারপরে প্রথমে এমনি ভেঙে ভেঙে পুরো উত্তর করো, শর্টকাট অত করতে হবে না, শর্টকাট বেশি করতে গেলে যখন বারবার প্র্যাকটিস করে ফেলবে দেখবে তোমার মাথা থেকে এমনিই শর্টকাট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন আর কোনো অসুবিধা হবে না, তখন নিজেই দেখবে তাড়াতাড়ি ফটাফট করতে পারছো। এর জন্য প্র্যাকটিস দরকার, বারবার প্র্যাকটিস করবা এমনিই পারবা। তারপরেরটা দেখো কি বলছে, কোন কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায় শেষ করে, এই কাজটি শুরু করলে এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে, পর্যায়ক্রমে কাজ মানে ওই একই, এ একবার করছে আবার পরের বার বি করছে, পরের ঘন্টায় এ করছে পরের ঘন্টায় বি করছে, আর এই কাজ শুরু করলো বললো, মানে একই অঙ্ক আগেরটার মতোই করে ফেলি। তাহলে এ 12 ঘন্টায় শেষ করে, তাহলে এ 1 ঘন্টায় কতটা করবে 1/12, বি 15 ঘন্টায় শেষ করে, তাহলে বি 1 ঘন্টায় কতটা করবে 1/15, তাহলে তারা দুজন মিলে 2 ঘন্টায় কতটা করবে, এ আর বি মিলে 2 ঘন্টায় কতটা করবে 1/12 যোগ 1/15, লসাগু করলে কত হয় 12 আর 15 লসাগু হয় 60, 5×12 60 যোগ 4×15 60, তাহলে কত হচ্ছে 9/60। আচ্ছা 9/60 কে দেখো 3 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 3×3 = 9, 3×20 = 60, হলো কত 3/20। আমাকে কত আনতে হবে 1 অংশ, মানে নিচে 20 আছে মানে 20 কাছে আমাকে আনতে হবে, তাহলে কত দিয়ে যায় 3 দিয়ে যদি আমি দিই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে গুণ করতে হবে, কারণ 7 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, 3×7 = 21 হয়ে যাচ্ছে, উপরে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 6 দিয়ে গুণ করব। তাহলে আমার এ আর বি এর 6 দিয়ে গুণ করছি মানে এদিকেও গুণ করবো, 2 গুণ 6 দিনের কাজ হবে কত 18/20, মানে হচ্ছে 12 দিনের কাজ হচ্ছে কত 18/20 কে দেখো আবার কাটাকুটি যায় 2 দিয়ে মানে 9/10, তাহলে এদের 12 দিনের কাজ হচ্ছে 9/10 অংশ। তাহলে বাকি থাকছে কতটা কাজ 1, টোটাল কাজ 1 অংশ মানে 1 মাইনাস 9/10 কত হয় 1/10। তাহলে এরা দুজন মিলে 12 দিন করলো, তারপরে আর কতটা কাজ বাকি থাকছে 1/10 অংশ কাজ বাকি থাকছে। এই কাজটা আবার কে শুরু করবে, এ শুরু করবে, এ একদিনে কতটা কাজ করে 1/12, আমার কাজ বাকি আছে কতটা 1/10। দেখো 1/12 বড় না 1/10 বড়, 1/10 বড়, নিচে যার কম থাকে সেটা সবসময় বড় হয়। তাহলে 1/10 বড় মানে কি, মানে এ একদিনে কাজটা কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে, 1/10 বড় মানে কি এ করছে 1/12 অংশ, কিন্তু আমার কাজ বাকি 1/10 মানে কি 1/12 থেকে বেশি কাজ, মানে এ খানিকটা এ একদিন কাজ করবে তারপরেও কিছুটা কাজ বাকি থাকবে কিন্তু, ঠিক আছে। তাহলে এ আরো একদিনে
করছে 1/12 অংশ, এ আরো একদিনে করছে 1/12, তাহলে এ আরো একদিন করার পর আমার কাজ বাকি আছে কত করার আগে 1/10 অংশ, তাহলে এ করলো আরো 1/12, তাহলে 1/10 অংশ থেকে আমি যদি 1/12 অংশ কাজ করে ফেলি তাহলে আমার কতটা কাজ পড়ে থাকবে, 1/10 মাইনাস 1/12 কত হচ্ছে, লসাগু কত হবে, 60 হবে, 10 আর 12 6 মাইনাস 5/12 60, তাহলে কত হচ্ছে 1/60 অংশ। তাহলে এরা দুজন মিলে 12 দিন করলো, তারপরে আরো একদিন করলো, একদিন করার পরেও আমার কতটা কাজ বাকি থাকছে, 1/60 অংশ কাজ বাকি থাকছে। তাহলে ওই কাজটা করলে তারপরের দিন কে করবে, বি করবে। তাহলে বি একদিনে কতটা করে, 1/15 অংশ, তাহলে বি 1/60 অংশ কত দিনে করে, দেখো 1/15 আবার বড়, 1/60 অংশ করতে বি একদিনের আগেই করে ফেলবে। তাহলে আবার আমি লিখতে পারি, তাহলে বি 1/15 অংশ করে 1 ঘন্টায়, এক অংশ করবে 15 ঘন্টায়, আর 1/60 অংশ করবে 15 গুণ 1/60 ঘন্টায়, 4×15 = 60, মানে কত হলো, এখানে লিখছি, 1/4 ঘন্টা। তাহলে টোটাল কাজ করতে কত দিন লাগবে, এরা দুজন মিলে করলো 12 ঘন্টা, এ করলো 1 ঘন্টা, মানে কত হলো 12 প্লাস 1, আরো কি আরো বির আরো 1/4 ঘন্টা লাগবে, প্লাস 1/4, অপশন গুলো দেখো কি আছে, 13 ঘন্টা 15 মিনিট, ঘন্টা মিনিটে আছে, তাহলে 12 আর 1 যোগ করলে হয় 13 যোগ 1/4 এত ঘন্টা। আচ্ছা 1/4টাকে আমি যদি মিনিটে নিয়ে যাই, কারণ ঘন্টা মিনিটে আছে, আমি মিনিটে নিয়ে যাবো, মানে 60 দিয়ে গুণ করবো, গুণ 60, এত মিনিট, এত ঘন্টা, এত মিনিট, তাহলে কত হচ্ছে 13 ঘন্টা, আর 4×15 = 60, মানে 13 ঘন্টা 15 মিনিট, মানে অপশন এ উত্তর। তারপরেরটা দেখো কি বলছে, এ বি ও সি, দেখো এখানে আবার 3 জন দিয়েছে, আগের গুলো কিন্তু 2 জন করেছিল। এ বি ও সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16 ও 24 দিনে করতে পারে। তাহলে এ করছে 8 দিনে, বি করছে 16 দিনে, সি করছে 24 দিনে। তারপরে কি বলছে দেখো, বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে। দেখো কথাটার মানে কি, বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে, কথাটার মানে হচ্ছে বি একদিন এ কে সাহায্য করে, তারপরে বি একদিন সি কে সাহায্য করে। তাই এখানে এ কে আগে দিয়েছে, তো মানে প্রথম দিন বি এ কে সাহায্য করবে, দ্বিতীয় দিন বি সি কে সাহায্য করবে, আবার তৃতীয় দিন বি এ কে সাহায্য করবে, মানে কি, মানে বি আর এ মিলে কাজ করবে। তাহলে প্রথম দিন বি আর এ কাজ করবে, দ্বিতীয় দিন বি আর সি কাজ করবে, তৃতীয় দিন বি আর এ কাজ করবে, চতুর্থ দিন বি আর সি, এইভাবে কাজটা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কাজটি মোট কতদিনে শেষ হবে, আচ্ছা করি দেখি। তাহলে দেখো এ 8 দিনে কাজটা শেষ করছে, তাহলে এ একদিনে কতটা করবে, 1/8, বি কত দিনে শেষ করছে, 16 দিনে, তাহলে বি একদিনে কতটা করবে, 1/16, সি কত দিনে শেষ করছে, 24 দিনে, তাহলে সি একদিনে কতটা করবে, 1/24। এইবার দেখো, এবার কি বলেছে, বি একদিন অন্তর অন্তর এ ও সি কে, মানে প্রথম দিন কে কাজ করবে, বি প্রথম দিন এ কে সঙ্গে নেবে, তাহলে বি প্লাস এ, এরা দুজনা কাজ করছে, কিন্তু একে সাহায্য করে মানে দুজনে মিলে করছে, একদিন বি এর সাথে কাজ করবে মানে বি আর এ মিলে কাজ করবে, আবার পরের দিন বি সির সাথে কাজ করবে মানে বি আর সি মিলে করবে। তাহলে বি প্লাস এ মিলে প্রথম দিন মানে একদিনে কতটা কাজ করবে, বি কতটা করে একদিনে, 1/16, প্লাস এ কতটা করে একদিনে, 1/8, তাহলে 1/16 প্লাস 1/8 লসাগু করলে কত হয়, 16 আর 8 এর লসাগু হবে 16, তাহলে 16 যোগ 8 দুগুণে 16, মানে কত হচ্ছে 3/16। তাহলে বি আর এ মিলে একদিনে কতটা করে, 3/16। এইবার পরের দিন কে কাজ করবে, বি আর সি মিলে কাজ করবে, এখানে বলেছে, তাহলে বি আর সি মিলে একদিনে কতটা করবে, বি একদিনে কতটা করছে, 1/16, সি একদিনে কতটা করবে, 1/24, তাহলে 1/16 যোগ 1/24, লসাগু কত হবে, 16 আর 24 এর লসাগু হয় 48। তাহলে দেখো 3 × 16 = 48 যোগ 24 দুগুণে 48, তাহলে কত হচ্ছে 5/48, মানে এদের দুদিনের কাজ কত হবে, একবার বি আর এর কাজ আর বি আর সির কাজ মিলে এই 2 দিনের কাজটা তাহলে কত হবে, 1/24 যোগ, এই 1/24 না ভুল লিখলাম, এই যে 3/16, 3/16 যোগ 5/48, মানে 3/16 যোগ 5/48, এরা দুজনার 2 দিনের কাজ। তাহলে কত হচ্ছে 2 দিনের কাজ, লসাগু করি 16 আর 48 এর, কত হয় 48 হবে। তাহলে 3 × 16 = 48, মানে উপরের 3 কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 3 = 9 যোগ 5,
মানে কত হচ্ছে 14/48। এটাও কাটাকুটি যায়, কত দিয়ে যায় 2 দিয়ে, তাহলে 7 দুগুণে 14, এটা হলে 24, মানে কত হচ্ছে 7/24। এটাও ঠিক এক মানে কত, আমাকে এক অংশর বা এক আনতে হবে, তাহলে এক অংশ থেকে কম মানে 7 রয়েছে, তাহলে আমি কত দিয়ে গুণ করতে পারি, 3 দিয়ে করতে পারি, তাহলে 21 আসবে, 4 দিয়ে গুণ করলে 28 হয়ে যাচ্ছে। তাহলে এদের এদিকেও 3 দিয়ে গুণ করবো, মানে 2 গুণ 3, মানে কত দিনের কাজ হবে এদের, 6 দিনের কাজ। 6 দিনের কাজ কত হবে, এইটা গুণ 3, মানে 3 7 21 বাই, আচ্ছা এটাও দেখো কাটাকুটি যায়, তাহলে 7/24 ইন্টু 3, তাহলে কত অংশ হচ্ছে 7/8। ঠিক আছে, তাহলে এরা দুজন মিলে 6 দিনে দুজন মিলে বলতে বি এ বি সি এরকম করে তারা 6 দিনে মোট কতটা কাজ করছে, 7/8 অংশ কাজ করছে। কাজ বাকি থাকছে কতটা, টোটাল কাজ হচ্ছে 1 অংশ। তাহলে 1 থেকে যদি আমি 7/8 বাদ দিই তবেই কতটা বাকি থাকছে সেটা বেরিয়ে যাবে, তাহলে 1 - 7/8 কত হয়, 1/8 অংশ। এই কাজটা কে করবে, লাস্টে শেষ করেছিল কি বি আর সি। 6 দিন যেহেতু জোড় সংখ্যা বেরোলো, তাহলে লাস্টে শেষ করেছে কি বি আর সি। তারপরের দিন আবার কে কাজ করবে, বি আর এ মিলে কাজ করবে। তা বি আর এ মিলে একদিনে কতটা কাজ করছিল, 3/16 অংশ করছিল। আমার কাজ বাকি আছে কতটা, 1/8 অংশ। তা আমি, আচ্ছা একটা জিনিস এখানে খেয়াল করো, আমি কি করে বুঝবো তারা কাজটা একদিনের মধ্যে শেষ করতে পারবে কিনা। আমার এখানের তলায় 8 আগের গুলো যেমন উপরে সবার সেম ছিল, আমি বের করতে পারছিলাম, উপরে সবার 1 ছিল, এবার নিচে যার বড় তার মানে সেটা কম, এইভাবে বের করছিলাম। কিন্তু এখানে দেখো উপরে সবার কি সেম আছে, সেম নেই। তা আমি হয় উপরে সবার সেম আনতে পারি অথবা নিচে দুজনেরই সেম আনতে পারি। তাহলে আমার কি কি দিয়েছে, 3/16 আর 1/8, এই দুজনের মধ্যে কে বড় আমি বের করব। তাহলে আমি যদি নিচে সবার সেম আনি, মানে এর তো 16 রয়েছে, এর 8, নিচে সবার সেম মানে কি আমার এগুলো 8 আর 16 রয়েছে, মানে আমি যদি লসাগু করি তাহলে আমি 16 হয়। তাহলে 3/16 কে কিছু করার দরকার নেই, এইটাকে 1 আর 1/8 কে আমি কি লিখতে পারি, আমাকে 2 দিয়ে গুণ করলে নিশ্চয়ই 16 আসে, তাহলে উপর নিচে আমি 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2/16 হবে, তাই না। তাহলে 1/8 মানে কত লিখতে পারি আমি, 1/8 মানে হচ্ছে 2/16, আর 3/16 তো 3/16, তাহলে এই দুটোর মধ্যে কে বড়, 3/16 বড়। মানে এরা একদিনে করে 3/16, সেটাও বেশি কাজ করছে, আমার কাজ বাকি আছে কত, 1/8 বা 2/16, মানে কম কাজ বাকি আছে, তার মানে ও একদিনের মধ্যেই করে ফেলবে, আরো এর এক্সট্রা আরো বিআরসি কে লাগবে না। তাহলে একদিনের মধ্যে বা একদিনের আগেই করে ফেলবে, মানে কত, ওরা 3/16 অংশ করে একদিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে, উল্টে যাই 16/3 দিনে। কাজ বাকি আছে কত, 1/8 অংশ, তাহলে 1/8 অংশ করবে কত দিনে, 16/3 ইন্টু 1/8, কাটাকুটি যাই, 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে 2/3 দিনে। তাহলে এদের টোটাল কত দিন লাগছে, এখানে 6 দিন যোগ আরো এই যে 2/3 দিন, 2/3 দিন, তাহলে টোটাল কত দিন লাগছে, 6 যোগ 2/3, মানে হচ্ছে 6 পূর্ণ 2/3, ভাঙলে কত হয়, এই 318 দিয়ে 20/3, এটা হবে। বোঝা গেল। তারপরটা দেখো কি বলছে, এ বি ও সি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 12 ও 15 দিনে শেষ করে, বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে। এটাও ঠিক আগের মতো, কত দিনে কাজটি শেষ হবে। তাহলে দেখো কি বলছে, এ বি ও সি 10 দিন 12 দিন ও 15 দিনে শেষ করছে। তাহলে এ একদিনে কতটা করে, এর যদি 10 দিনে শেষ করে, একদিনে 1/10 অংশ। বি একদিনে কতটা করবে, 1/12 অংশ। সি একদিনে কতটা করবে, 1/15 অংশ। এবার কে কে কাজ করছে দেখো, বি একদিন অন্তর অন্তর এ ও সি কে, মানে আগের অঙ্কটার মতোই, মানে বি একদিন এর সাথে কাজ করবে, বি একদিন সির সাথে কাজ করবে। তাহলে প্রথম দিন কি করবে, বি আর, যেহেতু এ ও সি এ এর নাম আগে দিয়েছে, তাই এখানে বলা উচিত ছিল বি আগের দিন এর সাথে কাজ করবে বা কিছু এরকম বলে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু বলা নেই তার মানে বি এর সাথেই কাজ করবে। তাহলে বি আর এ মিলে প্রথম দিন বা একদিনে কতটা কাজ করবে, বি এর ভাগে কত, 1/12 যোগ 1/10, লসাগু করি, 12 আর 10 এর লসাগু কত, 60 হবে, 5 12 60 যোগ 6 10 60 সমান সমান কত হলো, 5 আর 6 11/60। আচ্ছা তার পরের দিন, পরের একদিন কে কাজ করবে, বি সি কে নিয়ে কাজ করবে, মানে বি আর সি মিলে পরের দিন কত কাজ করবে, একদিনেই কতটা করবে, বি করছে একদিনে 1/12, সি করছে 1/15, তাহলে কত হবে, 1/12 যোগ 1/15 লসাগু করলে কত হয়, 12 আর 15 লসাগু হবে 60, 5 12 60 যোগ 4 15 60, এগুলো না তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে, 12 আর 15 লসাগু 60, 12 আর 10 এর লসাগু 60, এগুলো প্র্যাকটিস করবে, এত প্র্যাকটিস করবে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সমান সমান কত হয়, 5 আর 4 9/60। আচ্ছা এটা কাটাকুটি চাই, কিন্তু আমি কাটাকুটি করবো না, যেহেতু এই দুটো যোগ করবো, তো এই দুটো সেম আছে, আমি আর কাটাকুটি করলাম না।
তাহলে তারা দুই দিনে কতটা কাজ করবে? এরা দুজন মিলে একদিনে এতটা, এরা দুজন মিলে একদিনে এতটা, তাহলে তারা দুই দুই দুইজন মিলে 2 দিনে কতটা কাজ করবে? দুইজন না, ওরা 3 জন মিলে আর কি। 11/60 যোগ 9/60 মানে কত হয়? লসাগু হয় 60। 11 যোগ 9 মানে কি করে হলো? 60 কে 60 একবারই যাচ্ছে মানে 11 সমান সমান 20/60। তাহলে কত হয়? কাটাকুটি যায়, 3 কুড়ি 60, তাহলে হয় 1/3। এবার দেখো আমাকে নিচে 3 আছে মানে উপরেও আমাকে 3 আনতে হয়, মানে কত দিয়ে গুণ করতে হবে? আমি যদি 3 দিয়ে গুণ করি দেখো তাহলে একবারে এক অংশ চলে আসছে, তাহলে এটা এদের 2 দিনের ছিল। তাহলে আমি কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। তাহলে 2 গুণ 3 দিনের কাজ কত হবে? 1/3 গুণ 3 মানে এক অংশ, মানে কাজটা কমপ্লিট হচ্ছে। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে? 2 গুণ 3 মানে 6 দিনে তারা এক অংশ কাজটা কমপ্লিট হচ্ছে। মানে কত দিনে কাজটি শেষ হবে? এই যে 6 দিনে কাজটা শেষ হবে। আচ্ছা, তো তোমাদের আজকে এত দূরই থাকবে। তা সুবীর দাসের বইয়ের মোটামুটি সময় ও কার্যের যেই চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল মোটামুটি আমি বেশিরভাগ অঙ্কই করিয়ে দিয়েছি, আর 2-1টা হয়তো বাকি আছে। তো সেগুলো তোমরা চেষ্টা করবে, বাড়িতে আশা করি পারবে। সব ধরনের টাইপের অঙ্কই আমি করিয়ে দিয়েছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো করলে মোটামুটি তোমাদের একটা ভালো জায়গায় তোমরা পৌঁছে যাবে। আমি একদম বেসিক থেকে করিয়েছি, একদম ধরে 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 বুঝিয়ে করিয়েছি। তোমাদের এত কিছু লেখার দরকার নেই, তোমরা যখন করবে না বারবার প্র্যাকটিস করলে, আমি যেমন লিখে লিখে করাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা বারে বারে যখন প্র্যাকটিস করবে তোমরা এমনিই পারবে। দেখবা প্র্যাকটিস করলে তোমাদের মাথা থেকেই দেখবা আইডিয়া চলে আসবে, কি করে তাড়াতাড়ি করতে হয়, কি করে করতে হয়। বেসিক থাকলে তুমি এমনিই পারবে। হ্যাঁ, তোমার টাইম নিয়ে কোনো সমস্যা হবে না। ওই শর্টকাট করলেই যে তোমার টাইম বাঁচবে, এরম করলে টাইম বাঁচবে না। তুমি দেখবা হাতের স্পিড বাড়াবা, হিসাব করবা তাড়াতাড়ি, তাহলে তোমার টাইম এমনিই বাঁচবে। আর পরীক্ষার সময় যখন দেবা, যে অঙ্ক আটকে যাচ্ছে ওই অঙ্ক নিয়ে বসে থাকবে না, যেটা পারছো না ছেড়ে দাও না, অন্যটা করতে থাকো। তারপরে দেখবা পরে প্রথম প্রথম কি হয়, অঙ্ক করতে গিয়ে না ওই মাথা কাজ করে না। তা দেখবে ওই যখন সোজা অঙ্ক দেখছো পারছো না, যেই পারছো না সাথে সাথে ওটাকে স্কিপ করো, পরের অঙ্কে চলে আসো। দেখবা আস্তে 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 পরের গুলো হচ্ছে, হতে 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 দেখবে ওই অঙ্ক এমনিই হয়ে যাবে। ঠিক আছে, এগুলো পরীক্ষার সময় হয়, সবারই হয়। তুমি ভেবো না খালি তোমার হচ্ছে বা হচ্ছে, এগুলো কিন্তু সবারই হয়। তাই এগুলো ওভারকাম করেই তোমাকে এগোতে হবে, তবেই চাকরি পেয়ে যাবে তোমরা। তো আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে সবাই একটা লাইক করবে, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর এই ধরনের ভিডিও কন্টিনিউ পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে। আচ্ছা, তো তোমাদের আমি এই সুবীর দাসের বইয়ের মোটামুটি এগুলো অঙ্কগুলো করালাম। এর পরের দিন তোমাদের আমি রেলওয়ের, এনটিপিসি, গ্রুপ ডি এইসবের যে প্রিভিয়াস ইয়ার বা এসএসসি, সিজিএল, সিএইচএসএল এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো, ওই কোশ্চেন গুলো করাতে থাকবো এবার থেকে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো এবং খুব তাড়াতাড়ি তোমরা জীবনে সফল হও। চলো, গুড নাইট।